এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন সাইটের অ্যাডসেন্সের ইনকাম। আজকের এই ভিডিওতে ব্লগারের কোনো টিপস ট্রিক শেয়ার করব না, তবে বর্তমান সময়ে ব্লগার থেকে অন্তত ইনকাম করার জন্য কি কি করতে হবে তা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তাই আপনার হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখানে আমি মাত্র 6টা স্টেপ রেখেছি। এই 6টা স্টেপ যদি আপনি ফলো করে কাজ করতে পারেন তাহলে আশা করি ব্লগার থেকে অন্তত ইনকাম করার ব্যবস্থাটা আপনি করতে পারবেন। তো প্রথমে আমাদের একটা টপিক বা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। বর্তমান সময়ে ব্লগারে অসংখ্য ক্যাটাগরি রয়েছে, তার মধ্য থেকে আমি কয়েকটি এখানে তুলে ধরেছি। প্রথমে রয়েছে ইনফরমেশন রিলেটেড, অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটটা একটা ইনফরমেশন বেস করে তৈরি করতে পারেন, যেখানে মানুষের বা ভিজিটরের বিভিন্ন প্রয়োজন অনুযায়ী ইনফরমেশন আপনি দিতে পারেন। তারপর রয়েছে ফাইন্যান্সিয়াল, এখানে আপনি এই টপিকের উপর বিভিন্ন টিপস ট্রিক শেয়ার করতে পারেন। এরপর রয়েছে ট্রেন্ডিং টপিক, অর্থাৎ ট্রেন্ডিং যে বিষয়গুলো চলবে সেটার উপর আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন। তারপর রয়েছে গভর্নমেন্ট জব বা রেজাল্ট রিলেটেড ওয়েবসাইট, অর্থাৎ এটার উপর প্রচুর ভিজিটর থাকে, আপনি চাইলে কিন্তু এইখান থেকেও একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট টপিক বা ক্যাটাগরি সিলেক্ট করা। এবার দ্বিতীয় নম্বর স্টেপে আমরা যে ক্যাটাগরি বা টপিকটা সিলেক্ট করব সেটার উপর কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কারণ আমরা যে টপিকের উপর পোস্ট করব ভাবতেছি অলরেডি ওই টপিকে গুগলে কিন্তু হাজারো লাখো পোস্ট রয়েছে। তো সেইখান থেকে কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আমাদের পোস্টগুলো লিখতে হবে। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনি Ahrefs, SEMrush, গুগল ট্রেন্ডস এগুলো ফ্রিতে কিন্তু ব্যবহার করতে পারেন। তো ক্যাটাগরি সিলেক্টের পরে যখন আমাদের ওইটার উপর কিওয়ার্ড রিসার্চ হয়ে যাবে, এবার আমাদের তৃতীয় নম্বর স্টেপ হচ্ছে পোস্ট লেখা। আমি কিন্তু এখনো সাইট তৈরির কথা বলি নাই। প্রথমে আমাদের একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তারপর ওই ক্যাটাগরির উপর কিওয়ার্ড রিসার্চ করতে হবে এবং কিওয়ার্ড রিসার্চ করে কিন্তু আমাদের পোস্ট লিখতে হবে। তো এই পোস্টগুলো অবশ্যই কমপক্ষে 60টা ইউনিক পোস্ট আমাদের লিখে সেভ করে রাখতে হবে, অর্থাৎ নোটপ্যাড বা গুগল ডক্স ইত্যাদি ইত্যাদিতে সুন্দরভাবে সুন্দর একটা টাইটেল দিয়ে ইউনিকভাবে পোস্ট লিখে কিন্তু সাজিয়ে যেতে হবে কমপক্ষে 60টা। কেন লিখে রাখবেন জানেন? এখানে আমি কারণটাও দিয়ে রেখেছি। এই 60টা পোস্ট আমি কেন ওয়েবসাইট তৈরি করার আগে লিখে সেভ করে রাখতে বলতেছি, তার কারণটা হলো ইচ্ছে করে না। ইচ্ছে করে না বলতে, আমরা যখন নতুন ওয়েবসাইট তৈরি করে পোস্ট লিখতে থাকি তখন বেশ কিছু পোস্ট পাবলিশ করার পর কোনো ভিজিটর আসে না, যেহেতু নতুন সাইট তাই ভিজিটর না আসারই কথা, তখন আমাদের আর পোস্ট পাবলিশ করতে ইচ্ছে করে না। যখন আমরা ইরেগুলার হয়ে যাই বা রেগুলার পোস্ট লিখি না, তখন অটোমেটিক গুগল আমাদের ওই সাইটটা কিন্তু ডাউন করে দেয়। কারণ বর্তমানে অসংখ্য ব্লগার রয়েছে, অসংখ্য পোস্ট পাবলিশ হয়ে থাকে। আপনি যে টপিকে লেখালেখি করতেছেন ওইটা নিয়ে অলরেডি কয়েক হাজার লক্ষ লোক পোস্ট করতেছে। এই জন্য গুগল রেগুলার যারা কাজ করে তাদের কিন্তু বেশি প্রাধান্য দিয়ে থাকে। তো যখনই আমরা 5-10টা পোস্ট করার পর ভিজিটর আসে না, গুগল ইন্ডেক্স হয় না, তখন অটোমেটিকলি আমাদের পোস্ট লিখতে ইচ্ছে করে না বা ভালো লাগে না। তখন আমরা পোস্ট লিখা ইরেগুলার হয়ে যায়। মনে করেন আজকে 2টা পোস্ট লিখলে এক সপ্তাহের মধ্যে আর কোনো পোস্টই পাবলিশ করে না। আপনার সাথে এরকমটা হয় কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার যতদূর মনে হয় যারা নতুন রয়েছেন তাদের অবশ্যই এই ধরনের একটা সমস্যা হয়ে থাকে। তো এই জন্য আপনারা কমপক্ষে 60টা পোস্ট ওয়েবসাইট তৈরি করার আগেই লিখে রাখবেন। লিখে সুন্দরভাবে সেভ করে সাজিয়ে গুছিয়ে আপনারা নাম্বার দিয়ে রাখবেন। যখন আমাদের পোস্ট লেখা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কিন্তু সাইট তৈরি করব। পোস্ট লেখা কমপ্লিট হওয়ার পর আমরা সাইট তৈরি করব, অর্থাৎ চতুর্থ স্টেপে এসে আমরা সাইট তৈরি করব। তো সাইট তৈরি করার জন্য আপনি ব্লগার অথবা ওয়ার্ডপ্রেস যে কোনো একটা ব্যবহার করতে পারেন। যদি আপনি 5 থেকে 7,000 টাকা অন্তত ইনভেস্ট করতে পারেন তাহলে ওয়ার্ডপ্রেসে যেতে পারেন, কারণ ওয়ার্ডপ্রেসে অসংখ্য সুযোগ সুবিধা রয়েছে। আর আপনি ইনভেস্ট করতে না পারলে ব্লগার থেকে ওয়েবসাইট তৈরি করতে পারেন। তবে আমি আপনাকে রেকমেন্ড করব ব্লগার থেকেও যদি আপনি সাইট তৈরি করেন তারপরও অন্তত একটা ডোমেন কিনে কিন্তু আপনি ওয়েবসাইট তৈরি করবেন, কারণ ডোমেন কিনলে গুগলে সহজে ইন্ডেক্স হয় এবং র্যাঙ্কের ক্ষেত্রে একটু বেশি সুযোগ হয়ে থাকে। আর যদি আপনি ইনভেস্ট মোটেও করতে না চান তাহলে সরাসরি blogger.blogspot থেকেও কিন্তু আপনি শুরু করতে পারেন। এইখানেও কিন্তু অ্যাডসেন্স হয় বা এখনো পর্যন্ত র্যাঙ্ক করে এবং ইনকাম হয়ে থাকে। তারপর আপনাকে অবশ্যই একটা অ্যাডসেন্স এসইও ফ্রেন্ডলি থিম ব্যবহার করতে হবে। এই থিমের জন্য কিন্তু অনেক সময় অ্যাডসেন্স অ্যাপ্লাই করলে কিন্তু রিজেক্ট করে দেয়, তাই অবশ্যই দেখে শুনে সুন্দর একটা অ্যাডসেন্স এসইও ফ্রেন্ডলি থিম ব্যবহার করতে হবে। তাহলে আমাদের চতুর্থ স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। পঞ্চম স্টেপে আমাদের সাইটের যে বেসিক সেটিং রয়েছে এগুলো করতে হবে। বেসিক সেটিং বলতে আপনি যদি ব্লগার থেকে সাইট তৈরি করেন তাহলে ব্লগারের যে সেটিংগুলো থাকে সেগুলো সুন্দরভাবে ঠিকঠাক করতে হবে। তা না হলে আপনার ওই ওয়েবসাইট গুগলে ইন্ডেক্স নাও হতে পারে, পোস্ট ইন্ডেক্স নাও হতে পারে। এরপরে গুগল সার্চ কনসোলের যে সেটিংটা রয়েছে যেমন সাইড ম্যাপ বা গুগল সার্চ কনসোল ওয়েবসাইট কানেক্ট করা, এগুলো করতে হবে। আর ওয়ার্ডপ্রেস থেকে হলো তো এটা অটোমেটিকলি ওয়ার্ডপ্রেসের বিভিন্ন প্লাগইনের মাধ্যমে করে নিতে পারবেন। তো এটা হলো আমাদের পঞ্চম স্টেপের কাজ শেষ।
এখন হচ্ছে লাস্ট স্টেপ, পোস্ট, পাবলিশ বা শিডিউল। তো এখানে আমাদের কমপক্ষে প্রতিদিন 2টা করে পোস্ট শিডিউল করে দিতে হবে। আপনি চাইলে একদিন বসে 60টা পোস্ট আপনি শিডিউল করে দিতে পারেন, প্রতিদিন 2টা করে আপলোড হতে থাকবে। এবং এই পোস্টের আপলোডের টাইমটা হবে বা পাবলিশের টাইমটা হবে সকালে, বিকালে অথবা সন্ধ্যায়। অর্থাৎ এখানে আপনার একটা সময় বের করতে হবে যে সময় লোকজন বেশি ফ্রি থাকে বা ইন্টারনেট ইউজ করে। ঠিক এরকম একটা সময় দেখে আপনার এই পোস্টটা পাবলিশ করতে হবে। পোস্ট পাবলিশ করার পর আমাদের কিন্তু প্রতিদিন চেক করতে হবে ওই পোস্টটা গুগলে ইন্ডেক্স হচ্ছে কিনা। এটা অবশ্যই গুগল সার্চ কনসোলের মাধ্যমে আমাদের চেক করতে হবে। তো এখানে আপনি একটা কাজ করতে পারবেন, যখনই আপনার এই পোস্টটা পাবলিশ করবেন, পাবলিশ করে পোস্টের লিঙ্কটা কপি করে আপনি গুগল সার্চ কনসোলে কিন্তু ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করতে পারেন। আর ওয়ার্ডপ্রেস থেকে হলে তো অটোমেটিকলি ইনস্ট্যান্ট ইন্ডেক্স ওই এপিআইটা ব্যবহার করে আপনি সহজে ইন্ডেক্স করে নিতে পারেন। গুগলেও এই এপিআই এর মাধ্যমে ইন্ডেক্স করা যায়। তবে আপনি যদি রেগুলার পোস্ট করতে থাকেন তাহলে গুগল অটোমেটিকলি কিন্তু পোস্ট ইন্ডেক্স হতে থাকবে। এবার আপনি রিল্যাক্সে বসে থাকেন এবং 10 থেকে 15 দিন দেখেন। 10-15 দিন যখন আপনি দেখবেন তখন অটোমেটিকলি দেখতে পাবেন আপনার ওই পোস্টগুলো কিন্তু রেগুলার গুগলে ইন্ডেক্স হচ্ছে এবং সেখান থেকে বেশ কিছু ক্লিকও আসতেছে বা ভিজিটর আসতেছে। যখন আপনি দেখবেন যে অলরেডি আপনার ভিজিটর আসা শুরু করেছে তখন আপনি আবারও পোস্ট করতে থাকেন। অর্থাৎ নতুন নতুন টপিকের উপর আপনি কিওয়ার্ড রিসার্চ করে সুন্দরভাবে পোস্ট লিখে শিডিউল করতে থাকেন। আপনি যদি একেবারে 30 দিন বসে থাকেন, 30 দিনের মধ্যে যদি কোনো পোস্ট না করেন, তাহলে কিন্তু পরবর্তী সময় আপনার আবার ইরেগুলার হতে থাকবেন। আপনি 15 দিন বসে দেখেন যে আপনি যে কাজটা করলেন এই কাজে কোনো বেনিফিট দিচ্ছে কিনা। 15 দিনের মধ্যে যদি 15 বা 20 দিনের মধ্যে যদি কোনো রেজাল্ট দেখতে না পান, তাহলে আপনি আপনার যে পোস্ট লেখার ধরন এইটা আপডেট করতে পারেন বা কোথাও কোনো সমস্যা আছে কিনা এটা চেক করতে পারেন। তবে আশা করি রেগুলার ভাবে যদি কেউ 10-15 দিন একটা নির্দিষ্ট সময়ে সুন্দর একটা টপিকের উপর বেস করে পোস্ট করে তাহলে অবশ্যই রেজাল্ট দেখা যায় বা দেখে থাকে বা আমরা দেখতেছি। যদি পোস্টগুলো ইন্ডেক্স হয় বা ইন্ডেক্স নিয়ে কোনো সমস্যা না হয়, পোস্ট গুগলে ইন্ডেক্স হলে অবশ্যই ভিজিটর আসবে যদি আপনার টপিক এবং কিওয়ার্ড রিসার্চ ভালো হয়ে থাকে। আর যখনই ভিজিটর আসতে শুরু করবে তখন আপনি আরো পোস্ট আপনি শিডিউল করতে থাকবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর এই যে টপিকটা শেয়ার করলাম এটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।